চট্টগ্রামের মেয়ে নীলা আফরোজ বেড়ে ওঠা, পড়াশোনা সবই প্রিয় শহর চট্টগ্রামে, কিন্তু আজ নিজের শহরেই নিরাপদ নন বলে দাবি তার। প্রাণনাশের আশঙ্কায় এলাকা ছাড়া তিনি। আমার পছন্দের শহর, ভালোবাসার শহর আমার চট্টগ্রাম, কিন্তু জীবন ঝুঁকি থাকার কারণে এখন আর কি ঢাকায় থাকা লাগতেছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের রাজপথে সক্রিয় ছিলেন নীলা। আন্দোলনে অংশ নেওয়ার সেই সিদ্ধান্তই আজ তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। নীলার দাবি, শুধু তিনিই নন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী এখন নিয়মিত হুমকির শিকার হচ্ছেন, প্রাণনাশ ও ধর্ষণের। এছাড়া অনলাইন অফলাইনেও পোহাতে হচ্ছে নানান হয়রানি। এখনো পর্যন্ত হুমকির মধ্যে আছে প্রাণনাশের হুমকি থেকে শুরু করে ধর্ষণের হুমকি, এছাড়া সামাজিকভাবে বিভিন্ন ধরনের হুমকি, এগুলোর মধ্য দিয়ে তারা দিন পার করছে। জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ, অথচ আন্দোলনের পর রাজনীতি, নীতি নির্ধারণ কিংবা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পরিসরে তাদের অংশগ্রহণ কম বলে মনে করছেন এই নারী। জুলাইয়ের পরে নারীরা যেটা ফেস করতেছে, এটা অনেককেই আসলে রাজনীতিতে কিংবা রাষ্ট্র ক্ষমতায় অথবা অন্যান্য যে কোনো সেক্টরে নারীদেরকে যে পরিমাণ জুলাই পরবর্তীতে অ্যাক্টিভ দেখার কথা, এই স্লাটশেমিংগুলোর কারণে তারা অ্যাক্টিভ হইতে পারতেছে না। যে নারীরা একদিন রাজপথে দাঁড়িয়ে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তাদের অনেকেই আজ নিরাপত্তার সম্মানের লড়াইয়ে ব্যস্ত। প্রশ্ন রয়ে যায়, গণঅভ্যুত্থানের ইতিহাসে নারীদের অবদান যদি স্বীকৃত হয়, তবে সেই নারীদের জন্য নিরাপদ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ কবে নিশ্চিত হবে? রুহুল আমিন, ইত্তেফাক নিউজ, ঢাকা।